আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি কথা বলতে অথবা লিখতে, এরকম কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। আসলে আমাদের শুরুতেই জানতে হবে ফ্রেজাল ভার্বস কাকে বলে। ফ্রেজাল ভার্ব হচ্ছে যেকোনো একটা মেইন ভার্ব থাকবে। বিশেষ করে এই ভার্বটা নরমালি আপনার ইররেগুলার ভার্ব হয়। ইররেগুলার ভার্ব হচ্ছে যেগুলো ফর্ম চেঞ্জ হয়ে যায় পাস্ট এবং পার্টিসিপলে। আমরা জানি যে গো, এটার পাস্ট হচ্ছে ওয়েন্ট এবং তার পার্টিসিপল হচ্ছে গো, ওয়েন্ট, গন। কিন্তু কিছু আছে যেগুলো আবার রেগুলার ভার্ব বলি, যেমন টার্ন, এটার পাস্ট হবে টার্নড, টার্নড মানে ইডি যুক্ত করে। প্র্যাকটিস, প্র্যাকটিসড, প্র্যাকটিসড, হেল্প, হেল্পড, হেল্পড। এগুলোকে বলা হয় রেগুলার এবং যেগুলোর ফর্ম চেঞ্জ হয়ে যায় সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব। তাহলে গাইস, ফ্রেজাল ভার্বের সঙ্গ হচ্ছে যেকোনো একটা ইররেগুলার অথবা বেশিরভাগই ইররেগুলারই হয়, সেই সাথে একটা প্রিপোজিশন যুক্ত হবে। প্রিপোজিশন যুক্ত এটাকে বলা হয় পার্টিকেল বলা হয়। একটা পার্টিকেল যুক্ত হবে ওই ভার্বের সাথে এবং নতুন একটা অর্থ প্রণয়ন করবে। যেমন আমরা দেখতে পারি যে গো, গো শব্দের অর্থ কিন্তু যাওয়া। কিন্তু এর সাথে যখন অফ এই পার্টিকেলটা বা প্রিপোজিশনটা যুক্ত হয়েছে তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গিয়েছে। মানে অর্থ হচ্ছে যে অ্যালার্ম বাজ। আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন যে কোনো কিছু বেজে ওঠা, এটাকে বলা হয় গো অফ, মানে কোনো কিছু বেজে ওঠা। তেমনিভাবে গাইস, গেট, গেট শব্দটা একটা মানে ভার্সেটাইল, এটাকে বলা হয় ভার্সেটাইল মিনিং বহন করে। মানে অনেক ধরনের অর্থ এটাকে বহন করে। যেমন গেট অর্থ পাওয়া, কিন্তু গেটের সাথে আপ যুক্ত মানে এটার অর্থ হচ্ছে যে ঘুম থেকে ওঠা বা কোনো কিছু থেকে ওঠা, এটাকে বলা হয়। অর্থাৎ যেকোনো একটা ভার্বের সাথে একটা পার্টিকেল, একটা প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন একটা অর্থ দিবে, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। তাহলে গাইস, আমরা আজকে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস ফর ইউজিং ইন ডে টু ডে কনভারসেশন আমরা কিছু প্রতিনিয়ত ব্যবহারের ফ্রেজাল শিখবো। প্রথমে হচ্ছে ওয়েক আপ। ওয়েক আপ, ওয়েক আপ মানে টু ওপেন ইউর আই আফটার স্লিপিং, মানে চোখটা খোলা। আপনি কিন্তু এখনো পুরোপুরি উঠেন নাই, মানে চোখ খোলা, এটাকে বলা হয় ওয়েক আপ। তারপর আছে গো অফ, মানে স্টার্ট রিঙ্গিং দি অ্যালার্ম। স্টার্ট রিঙ্গিং দি অ্যালার্ম মানে অ্যালার্ম বেজে ওঠা। আপনি এখানে অ্যালার্মের জন্য এই শব্দটা এক্সক্লুসিভ বা নির্দিষ্ট না। আপনি অন্য কিছুর সাথেও কোনো কিছু বেজে ওঠা, এটাকে বলার ক্ষেত্রে আপনি গো অফ শব্দটা ইউজ করতে পারেন। এরপরে আছে টার্ন অফ, মানে টু স্টপ আ ডিভাইস ফ্রম অপারেশন। কোনো একটা ডিভাইস অফ করাকে বলা হয় টার্ন অফ। টার্ন অফ, টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য ফ্যান। তারপরে কল ছাড়া যে আমরা বলি না ট্যাপ, টার্ন অফ মানে কোনো কিছু বন্ধ করাকে বলা হয় টার্ন অফ। এর বিপরীতে কি হবে গাইস? অবশ্যই টার্ন অন। টার্ন অন, টার্ন অন মানে কোনো কিছু চালু করা। টার্ন অন দ্য লাইট, লাইটটি অন করো। টার্ন অফ দ্য লাইট, লাইটটি অফ করো। ওয়েন অন, টার্ন অন। তারপর আছে গেট আপ। গেট আপ মানে কি? গোয়িং ফ্রম আ লাইং, শোয়া থেকে জাগা, সিটিং পজিশন টু স্ট্যান্ডিং। সিটিং পজিশন টু স্ট্যান্ডিং মানে পুরোপুরি শোয়া থেকে আপনি নিজেকে, এই যে দেখেন ছবিটা দেখতে পাচ্ছেন যে সরাসরি একেবারে বিছানা থেকে উঠে গিয়েছে, এটাকে বলে গেট আপ। তাহলে গাইস, এখানে একটা আমরা কমন পার্থক্য লক্ষ্য করতে পারি যে ওয়েক আপ মানে আপনি চোখ খুলে জাস্ট আপনি এখনো বিছানায় আছেন, কিন্তু গেট আপ শব্দের অর্থ হচ্ছে সরাসরি ঘুম থেকে উঠে গিয়েছে, মানে খাট থেকে উঠে গিয়েছে, এটাকে বলা হয় গেট আপ। ওয়েন উইল গেট আপ ইন দি মর্নিং, তুমি কখন ঘুম থেকে মানে উঠো। স্লিপ ইন, স্লিপ ইন শব্দ হচ্ছে টু স্লিপ লঙ্গার দ্যান ইউজুয়াল, মানে নরমালি মানে ঘুমানোর থেকে একটু বেশি ঘুমানো। যেমন আপনি সারাদিন কাজ করেছেন, আপনি ক্লান্ত। এই ক্লান্ত থাকার কারণে আপনি যে একটু বেশি ঘুমান, এটাকে বলা হয় স্লিপ ইন। স্লিপ ইন। I did not get up on time today because I slept in. I was tired yesterday, so I slept in. আমি গতকালকে খুবই ক্লান্ত ছিলাম, যে কারণে আমি ঘুম থেকে উঠতে পারিনি। এ কারণে I slept in এবং আমি রাত্রে অতিরিক্ত ঘুমিয়েছিলাম। এই দেখেন অতিরিক্ত ঘুমানোর ছবি দেওয়া আছে। ফ্রেশন আপ, এই ফ্রেশ এন আপ গাইস, একটা জিনিস লক্ষ্য করেন, ফ্রেশ, ফ্রেশ শব্দটা কিন্তু নাউন, মানে অ্যাজেক্টিভ, কোনো কিছু ফ্রেশ, সরি অ্যাজেক্টিভ, ফ্রেশ কোনো একটা অ্যাজেক্টিভ। কিন্তু এর শেষে যখন ইএন যুক্ত করছে তখন এটা কিন্তু ভার্ব হয়ে গেছে, ফ্রেশেন।
কিন্তু এর সাথে যখন আপ আরেকটা পার্টিকেল যুক্ত করছে, এটার অর্থ হচ্ছে মানে ফ্রেজাল ভার্ব নতুন একটা অর্থ দেবে। আমি বলছি যে নতুন একটা অর্থ দেবে। ফ্রেশন আপ মানে হচ্ছে ফ্রেশ হওয়া। মানে আপনি হাত মুখ ধোয়া, ওয়াশরুমে যাওয়া। এই যে ফ্রেশ যে হওয়ার বিষয়টা আছে, এটাকে বলা হয় ফ্রেশন আপ। এরপরে আছে ড্রাই অফ। ড্রাই অফ শব্দের অর্থ হচ্ছে টু রিমুভ এনি ওয়াটার অর এনি লিকুইড ফ্রম সামথিং। যেমন আপনি গোসল-টোসল করেছেন, এখন যে শরীর যে মোছা, এই মোছাটাকে বলা হয় ড্রাই অফ। গাইস একটা মজার বিষয় হচ্ছে নেটিভদের কথা আমরা অনেক সময় বুঝি না। কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে ফ্রেজাল কথা ইউজ করে এবং আমরা অনেক সময় রিডিং পড়তে গেলেও অনেক সময় অর্থ তুলতে পারি না। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ফ্রেজাল ভাবে অর্থটা ধরতে পারি না। আমরা শাব্দিক অর্থ করি গাইস। যদি আমরা এই দেখেন শুরুতে যে অর্থটা করলাম, এই যে গো অফ, আপনি যদি শাব্দিক অর্থ করেন গো যাওয়া, অফ মানে আপনি কখনোই কিন্তু মিলাতে পারবেন না। যে কারণে আমাদের ফ্রেজালটা শেখা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। তারপর আছে যে ড্রাই অফ মানে শরীর মোছা। উজু করে এসেছেন, শরীরটা মুছছেন। একে এভাবে বলতে পারেন যে ড্রাই অফ। এটার পাস্ট কি হবে? ড্রাইড, ড্রাইড ইডি যুক্ত হবে। ড্রেস আপ, টু পুট অন ক্লোথস দ্যাট আর মোর ফরমাল। ড্রেস আপ মানে হচ্ছে আপনি কোথাও বের হবেন, এখানে আপনি একটু মানে ভালো জামা-কাপড় পড়েছেন, একে বলা হয় ড্রেস আপ। ড্রেস আপ এটার পাস্ট কি হবে? ড্রেসড আপ। আবার গাইস ফ্রেশন আপ এটার পাস্ট কি হবে? ফ্রেশেন্ড আপ, ফ্রেশেন্ড আপ। স্লিপ, স্লেপ্ট ইন, স্লেপ্ট। গেট, গট। টার্ন, টার্নড। গাইস আমি পাস্ট পার্টিসিপল গুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি। এবার আছে পুট অন। পুট অন মানে হচ্ছে কোনো কিছু এই পুট অন শব্দের একটা ভার্সেটাইল মিনিং বহন করে, মানে ফ্রেজাল ভার্বের ভিতরেও। এই পুট অন মানে আপনি কোনো মানে চশমা, এই চশমা এই যে পড়লেন, এটাকে বলা হয় পুট অন। টুপি পরলেন, পুট অন, জামা পরলেন, পায়জামা পরলেন অথবা জুতা পরলেন, মোজা পরলেন। আপনি যেকোনো কিছুই শরীরে পরা, এই পরার ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয় পুট অন। পুট অন মানে কোনো কিছু পরা। এছাড়াও আমরা যে লোশন দেই না? লোশন অথবা ক্রিম দেই, এটাকে বলা হয় পুট অন। যেমন দেখেন যে টু কভার আ পার্ট অফ ইউর বডি উইথ সামথিং লাইক মেকআপ, ক্লথ, জুয়েলারি। বলতে পারেন যে I put on lotion on my I put lotion on my body মানে আমি আমার শরীরে লোশন দেই। এই put on। আশা করি গাইস put on শব্দটা ক্লিয়ার হয়েছেন। এটার পাস্ট এবং পার্টিসিপল একই হবে। পুট এটা একটা ইরেগুলার ভার্ব। এরপরে আসছে ক্লিন আপ। ক্লিন আপ মানে টু মেক সামথিং টাইডি, কোনো কিছু টাইডি পরিষ্কার করা অ্যান্ড রিমুভ এনি ডার্ট ফ্রম, এবং ডার্ট মানে ময়লা এবং যেকোনো ধরনের ময়লা পরিষ্কার করা। যেমন ছবিটা দেখতে পাচ্ছেন গাইস, ক্লিন আপ। ক্লিন আপ মানে হচ্ছে ভালোভাবে কোনো কিছু পরিষ্কার করে, ক্লিন আপ। আরেকটা গাইস দেখেন গো অফ, আবার একটা হচ্ছে ইন ইটিং খাওয়ার ক্ষেত্রে, মানে টু স্পয়েল এনি ফুড। যখন কোনো খাবার পচে যায় আমরা বলতে পারি যে দিস ফুড ওয়েন্ট অফ। যেহেতু এটা অতীতে হবে, পাস্ট হবে, এখানে আমরা বলতে পারি দিস ফুড ওয়েন্ট অফ মানে খাবারটা পচে গিয়েছে, ওয়েন্ট অফ। তারপরে গাইস আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে একেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু অনেক অর্থে ব্যবহৃত হয়। যেমন টেক অফ, টেক অফ মানে তো বিমান মানে উড্ডয়ন করে, এটাকে বলা হয় টেক অফ বলে। কিন্তু কোনো কিছু খোলা, আপনি কোনো কিছু পড়লেন, এটাকে বলা হয় কি? পুট অন। কিন্তু কোনো কিছু খুললেন, এটাকে বলা হয় টেক অফ। যেমন চশমা খুললেন, টেক অফ। I take off my glass, I put on my glass, I take off my cap, I put on my cap। তারপরে শরীরে জামা-কাপড় খোলে, এটাকে বলা হয় টেক অফ। আর পরাকে বলা হয় পুট অন। টেক অফ, পুট অন। এভাবে গাইস আপনার বাক্য দেখে আপনার বুঝতে হবে যে এখানে কি মিনিং করতেছে। গো অফ এই শব্দের অর্থ হচ্ছে টু স্পয়েল এনি ফুড, অর্থাৎ খাবার পচে যাওয়া। I mean the rice that we kept in the refrigerator has been when gone off, সেটা পচে গিয়েছে। যেটা খাবারটা আমরা ফ্রিজে রেখেছিলাম গতকালকে, সে খাবারটা পচে গিয়েছে। থ্রো ইট অ্যাওয়ে, থ্রো ইট অ্যাওয়ে মানে কোনো কিছু বাইরে মানে ফালাই দেওয়া। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে খাবারটা পচে গেছে। এখন আপনি কি করবেন? অবশ্যই ফেলাই দিবেন। এই ফালাই দেওয়াটাকে বলা হয় থ্রো ইট অ্যাওয়ে। অ্যাজ দ্য ফুড ওয়েন্ট অফ, যেহেতু খাবারটা পচে গিয়েছে সো থ্রো ইট অ্যাওয়ে, এটাকে ফেলে দাও। থ্রো ইট অ্যাওয়ে মানে ফেলে দাও। ড্রিংক আপ, ড্রিংক আপ মানে হচ্ছে টু ড্রিংক আপ এভরিথিং ইন দ্য কাপ আনটিল দেয়ার ইজ লেফট, মানে সম্পূর্ণ কোনো কিছু খেয়ে ফেলা। ড্রিংক আপ মানে সম্পূর্ণ খেয়ে ফেলা। একটু রেখো না, ড্রিংক আপ মানে সম্পূর্ণ খেয়ে ফেলো। কিভাবে? নিবল অন, নিবল অন মানে টু ইট স্মল অ্যামাউন্ট অফ ফুড বিটুইন হেভি মিল। আমরা গাইস এই টু ইট মানে খাওয়া স্মল অ্যামাউন্ট অফ ফুড আর
কম পরিমাণ খাদ্য বিটুইন মাঝে হেভি মিল। আমরা যে সকাল, দুপুর, রাত্র এই যে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার করি এর মাঝখানে যে কিছু হালকা পাতলা খাই না? এটাকে বলা হয় নিবল অন। মানে এটাকে বলা হয় স্ন্যাক অন ও বলা যেতে পারে। কিন্তু স্মার্ট হচ্ছে নিবল অন। নিবল অন মানে এগুলো খাওয়া। যেমন বলতে পারেন যে আ আফটার প্রেইং ফজর নামাজের পরে I nibble on some biscuits. I nibble on some biscuit. আমি কিছু বিস্কুট-টিস্কুট খাই। এই যে nibble on বিস্কুট মানে nibble on something এভাবে। boil over দেখতে পাচ্ছেন boil over মানে কি? মানে উতলাই আমরা এটা বাংলাতে বলি যে মানে উতলিয়ে পড়ে এটাকে বলা হয় boil over. The water rises and flow over মানে ওয়াটার পরিপূর্ণ মানে ভরে গেছে এবং flow over এবং চারপাশ থেকে ছড়িয়ে পড়তেছে। এটাকে বলা হয় boil over. তারপর আছে knuckle down. Knuckle down মানে হচ্ছে to stop being distracted from something কোনো কিছু থেকে মনোযোগ থেকে একেবারে স্টপ মানে মনোযোগ আ মনোযোগ আপনি কোনো কিছু মনোযোগ দিতেছেন, এখন মনোযোগ নাই। এটা থেকে বন্ধ হওয়া এবং ফোকাস অন ওয়ার্ক এবং কাজে মনোযোগ দেওয়া। অর্থাৎ কোনো কাজে মনোযোগ দেওয়াকে বলা হয় knuckle down. So stop, slacking off and knuckle down your study. Knuckle down your study. পড়ালেখায় ভালোভাবে মনোযোগ দাও। Knuckle down your study. এভাবে নেটিভরা কিন্তু গাইস ইউজ করে। তারপর হচ্ছে হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে কি? টু সাবমিট অর ডেলিভার ওয়ার্ক এট a certain time. টু সাবমিট মানে জমা দেওয়া। মানে আপনি কাউরে কিছু দিবেন বা কোনো একটা ফাইল আপনার জমা দিতে হবে। এটাকে বলতে পারেন যে হ্যান্ড ইন। তারপরে আছে স্লাক অফ। স্লাক অফ মানে টু ওয়ার্ক উইথ লেস এনার্জি টু বি লেজি মানে অলসতামি করা। অলসতামি করা এটাকে বলা হয় স্লাক অফ। স্লাক অফ। I don't like to slack off in the class. আমি ক্লাসে অলসতামি করি না। স্লাক অফ এর বিপরীত হচ্ছে নাকল ডাউন। নাকল ডাউন মানে হচ্ছে ভালোভাবে মনোযোগ দেওয়া। ট্রাই টু নাকল ডাউন ইউর স্টাডি। ভালোভাবে পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ডোন্ট স্লাক অফ মানে অলসতামি করো না। তারপর হচ্ছে কল অফ। কল অফ শব্দের অর্থ হচ্ছে টু ক্যানসেল সামথিং মানে কোনো কিছু বাতিল করা। টু ক্যানসেল সামথিং কল অফ মানে যেকোনো কিছু বাতিল করা। মানে ক্যানসেল না বলে আপনি কল অফ বলতে পারেন। তারপর আছে নক অফ। নক অফ মানে কোনো কিছু কাজ শেষ করা। নক অফ শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কাজ আপনি শেষ করবেন। এটাকে বলা হয় আ কোনো একটা কাজ শেষ করবেন এটাকে বলা হয় নক অফ। নক অফ মানে কোনো একটা কাজ শেষ করা। ওয়াইন্ড ডাউন মানে রিল্যাক্স করা। মানে অনেক কাজ-টাজ করেছেন এখন অনেক টায়ার্ড। আপনি বলতে পারেন যে আফটার হ্যাভিং সিট ডাউন in the long time in the class, then I wind down for a little while. I wind down মানে আমি কিছু সময়ের জন্য রিল্যাক্স করি। I wind down. Wind down মানে একটু রিল্যাক্স করা অনেক কাজের পর এভাবে। Go over to মানে কারো কাছে যাওয়া। ঠিক আছে? কারো কাছে যাওয়াকে বলা হয় go over to. হ্যাং আউট মানে আড্ডা দেওয়া। হ্যাং আউট শব্দের অর্থ গাইস আড্ডা দেওয়া। হ্যাং আউট শব্দের অর্থ আড্ডা দেওয়া বা গল্পগুজব করা। স্টে ইন মানে ঘরের ভিতর থাকা, বাইরে না যাওয়া। When the pandemic or epidemic of corona was spreading out in the society যখন করোনা ভাইরাস spreading out ছড়িয়েছিল then we used to stay in our home. আমরা বাড়িতে অবস্থান করতাম। এভাবে stay in মানে বাড়ির ভিতরে থাকা। Turn down মানে কোনো কিছু রিজেক্ট করা। দেখছেন সেটা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু রিজেক্ট করা। আপনি কোনো কিছু আপনাকে অফার করা হলো আপনি রিজেক্ট করলেন। এটাকে বলে টার্ন ডাউন। তারপর আছে কাম অ্যাক্রস মানে কোনো কিছু হঠাৎ করে সামনে আসা। যেমন আপনি কোনো একটা কিছু পড়তেছেন, হঠাৎ করে আপনার কিছু একটা ভালো জিনিস সামনে আসলো অথবা খারাপ জিনিস সামনে আসলো এটাকে বলতে পারেন যে কাম অ্যাক্রস। I come across something. আমি কোনো কিছু সামনে পেলাম। কাম আপ উইথ মানে কোনো একটা আইডিয়া বের করা। বলি না আমরা আইডিয়া, এই যে আইডিয়া বের করা এটাকে বলা হয় কাম আপ উইথ, কাম আপ উইথ। তারপর হচ্ছে পুট অফ। পুট অফ মানে কোনো কিছু দেরি করা। মানে আপনার সময়ের কাজ সময় না করা মানে কোনো কিছু দেরি করা এটাকে বলা হয় পুট অফ। I don't like to put off paying my bill. আমি আমার বিল পে করতে দেরি করি না। I don't like to put off paying. এই put off এর পরে যে ভার্বটা বসবে ভার্বের শেষে ing যুক্ত হবে। Put off paying, put off learning, put off reading, put off presenting in the class এভাবে। Go through. Go through মানে হচ্ছে কোনো কিছু খারাপ সময় অতিবাহিত করা। Go through. তারপর আছে mess up মানে কোনো কিছু খারাপ কিছু করা। To spoil or damage something কোনো কিছু খারাপ কিছু করা or to mishandle a situation এবং কোনো একটা সিচুয়েশন মানে ভালোভাবে হ্যান্ডেল না করা। এখন একটা সংক্ষেপে একটা স্টোরি দেখেন। Sarah's alarm clock went off at 6:30 AM. তার মানে অ্যালার্মটা 6:30 বেজে উঠলো। Waking her up from a deep sleep, she gurgly got up.
সে আস্তে, আস্তে উঠলো, feeling the warmth of her blanket. After a few minutes, she decided to freshen up by splashing cold water on her face. Splash. Splash মানে হঠাৎ করে নাক মুখে মানে পানি দেওয়া। এটাকে বলা হয় splash. She then dried off with a towel, dressed up in her favorite outfit, and put on some light makeup with a makeup dawa. Her phone buzzed with a reminder to clean up her kitchen. She had left some dishes from last night's dinner. After tidying up, tied up মানে হচ্ছে পরিষ্কার করা, she noticed some leftover মানে খাবার যে বাকি অংশ থাকে এটাকে বলা হয় leftover food that had gone off. কিছু খাবারের বাড়তি যে অংশ রেখেছিল সেগুলো কি হয়েছে? সেগুলো নষ্ট হয়ে গেছে। Not wanting to risk it, she threw it away. সে এবং ফালিয়ে দিল এগুলো। At breakfast, Sarah nibbled on some toast. যেহেতু ব্রেকফাস্ট ভালোভাবে বানায় নাই, এই কারণে একটা nibble on মানে কোনো কিছু হালকা পাতলা কিছু খেলো। Toast while sipping her coffee. Sip মানে হচ্ছে আস্তে, আস্তে চুমুক দেওয়া। এই চুমুক ১ চুমুক ২ চুমুক এটা বলা হয় sip. She had a busy day ahead. তার সামনে ahead মানে হচ্ছে সামনে, সামনে তার একটা busy day. So she decided to drink up her coffee quickly. আর সে তাড়াতাড়ি কফিটা খেয়ে ফেলল। As she was about to leave, she guys be about to মানে হচ্ছে করতে যাওয়া, করতে যাওয়া। As she was about to leave যেহেতু সে বের হতে যাচ্ছে, she realized he had left her phone charger behind. সে তার ফোনটা রেখে গিয়েছিল। তাই she quickly went over to her bedroom to grab it. Grab মানে কোনো কিছু পাওয়া। grab মানে কোনো কিছু নেওয়া, পাওয়া। সে তার বেডরুমে গেল, went over to her bedroom to grab it. Arriving at work, কাজে এসে সারা knuckle down to complete her task. Knuckle down মানে পূর্ণ মনোযোগ দিয়েছিল। Knuckle down to complete her task. She handed in her report just before the deadline. ডেডলাইন বা যেটার সময় তার মানে রিপোর্টটা দেওয়া দরকার তার আগেই সে রিপোর্টটা দিয়েছিল। By the end of the day, দিন শেষে she was exhausted. Exhausted মানে খুবই ক্লান্ত। She called off her plans. সে তার প্ল্যান বাতিল করলো to meet friends মানে বন্ধুদের সাথে দেখা করতে and decided এবং সিদ্ধান্ত নিয়েছিল to wind down at home বাড়িতে রিল্যাক্স করতে বা বাড়িতে রেস্ট করতে। She stayed in সে বাড়িতে থাকলো, watched a movie and relaxed এবং একটা মুভি দেখলো, রিল্যাক্স করলো। She was also went through a tough time. সে তাছাড়াও একটা মানে ভয়াবহ সময় বা খারাপ সময় অতিবাহিত করছিল because she messed up in the final exam. কারণ সে ফাইনাল পরীক্ষায় সে মেস আপ মানে কি খারাপ করেছিল। আমরা বলি না যে কোনো কিছু খারাপ করা, সে পরীক্ষা খারাপ করেছে। He messed up in the exam. মেস আপ, মেস আপ মানে কোনো কিছু খারাপ করা। এই একটা গাইস শর্ট স্টোরি আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের স্পিকিং ইনশাআল্লাহ অনেক ইমপ্রুভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।